সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য উপস্থিত আছি স্টুডিওতে। সরাসরি লাইভ অনুষ্ঠান। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা অনেক মানুষ আছি যারা যখন কোনো একটা সময় আসে, যে সময় খুব দ্রুততার সঙ্গে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, আমাদের কুইক কোনো ডিসিশন আমাদের নিতেই হবে, সেই সময় দেখবেন আমরা সঠিকভাবে নিয়ে উঠতে পারি না, মনের দিক থেকে ঘাবড়িয়ে যাই। কি করব, কি করা আমাদের উচিত, কোনটা করলে সঠিক রাস্তাটা আমি পাবো, আমরা এটা ভাবতে ভাবতেই দেখবেন বেঠিক রাস্তায় অগ্রসর হয়ে যাই। এবার এই কুইক সিদ্ধান্ত বলতে হয়তো দেখা গেল যারা পরীক্ষা দিচ্ছে, আগামীতেই মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, বা বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। আমি পরীক্ষা থেকে উদাহরণটা দিই, তারপর অন্য বিষয় নিয়ে উদাহরণ দেব। পরীক্ষার হলে বসে আছে, পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েছে, অ্যান্সার লেখা শুরু করেছে, করতে করতে হঠাৎ করে মনে হলো এটা না এটা, কোনটা হবে, কনফিউজ। যখন এই ধরনের কনফিউজ হয়ে যায় দেখবেন সেই সময় তার মাথাটাই হ্যাং করে, তার মনটাকে হ্যাং করে, তখন জানা জিনিসগুলো আরো বেশি বেশি করে ভুল করে বসে, এবং সেই ভুলের মাত্রা এমন হয়ে যায়, ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের রাস্তাতেই এগিয়ে যেতে সে শুরু করে। ফলে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, একটা স্টুডেন্টের পক্ষে তার কাঙ্ক্ষিত লক্ষ্য হলো একটা ভালো রেজাল্ট, আর রেজাল্টটা তখনই আসবে যখন সে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে, সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। কিন্তু সেখানে তার এই জানা জিনিসগুলো ভুল হওয়ার জন্য, সে নিজে কনফিউজ হয়ে যাওয়ার জন্য তার কিন্তু সেই রেজাল্টটা হচ্ছে না। এরকম বিষয় শুধুমাত্র একজন স্টুডেন্টের ক্ষেত্রেই হয় না, আমাদের আপনার সকলের জীবনেই আসে। কেন আসে, কি জন্য আসে, কি করা উচিত, আজকের আলোচনা করব এই বিষয়ে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিভাবে নির্বাচন করবেন, যাদের সমস্যা হয় তারা কি করবেন, আজকের আমার আলোচনার টপিকটা এটাই। এবং এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন, বজবজ। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন। রিয়া কর্মকার। রিয়া কর্মকার। হ্যাঁ, 2002। 30 নভেম্বর 2002। জন্ম সময় রাত্রি 2:35। রাত্রি 2:35। জন্মস্থান বেহালায়। বেহালা। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখলেন? না, থেকে তো দেখছি। 30 তারিখ নভেম্বর মাস 2002 সাল। জন্মবার হলো শনিবার, শুক্রবারের রাত, সকাল হলে শনিবার, রাত্রি 2:35 বেহালায় জন্মগ্রহণ করেছিল। কন্যা রাশি, কন্যা লগ্ন জানা আছে? হ্যাঁ, জানা। হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের। এই রাহু গ্রহের মহাদশা এই জাতিকার পক্ষে, এই মেয়েটির পক্ষে শুভ ফলদায়ক নয়। হ্যাঁ, 3 নম্বর ক্ষেত্র, যোগাযোগের ক্ষেত্রটা ভালো নয়। যোগাযোগের ক্ষেত্রে রবি বুধ কেতু অবস্থান করে আছে। শুভ 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 যোগাযোগ, ভালো ভালো সংযোগ নষ্ট হবে, ভালো ভালো কানেক্টিভিটি নষ্ট হবে।
সেটা কর্মক্ষেত্রে প্রবলভাবে হবে। কর্মক্ষেত্রে কর্ম করতেই চাইছে না একদম। হ্যাঁ, যোগাযোগের জায়গাটা তো ডিস্টার্ব হয়ে আছে। বিয়ের জায়গাটা জানতে চাইছি কবে নাগাদ হবে। বিবাহ বিবাহ 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 বিবাহ বিবাহ বিবাহের যোগও তো চলছে, বিবাহের যোগও চলছে। এই বছরও হবে কি 26-এ? 26 27 অলরেডি 25-এর সেপ্টেম্বরের শেষ থেকে ওর বিবাহের যোগ শুরু হয়ে গেছে। 2025 সালের সেপ্টেম্বর মাসের শেষ থেকে, লাস্ট উইক থেকে ওর বিবাহের যোগ শুরু হয়ে গেছে। কেমন ছেলের সাথে বিয়ে হবে ওর? তার জন্য তো আপনাকে একটু সামনাসামনি আসতে হবে, যোগাযোগ করতে হবে, সব কথা তো এইভাবে নয়। পরিপূর্ণ কাল সর্বযোগটা সংশোধন করেছিলেন? হ্যাঁ, কাল সর্বযোগটা একজনের কাছে করেছিলাম, হয়েছে কি? যদি হতো তাহলে কি আমি এই প্রশ্নটা করতাম যে করেছিলেন কি? করেছিলাম 4-5 বছর আগে এরকম। তাহলে আমি প্রশ্নটা করতাম না। হয়নি কি কাল সর্বযোগ? জন্মছকে অনেকগুলো ডিস্টার্ব আছে, অনেকগুলো। এখানে ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, শুভ শুভ যোগাযোগ, ভালো ভালো সংযোগ, এগুলো নষ্ট হচ্ছে। নিজস্ব কর্মযোগ আছে? অবশ্যই কর্মযোগ রয়েছে, কিন্তু সেটাকে তো কানেক্ট, মানে যোগাযোগটা তো করতে হবে। এই যোগাযোগের জায়গাটা নষ্ট হয়ে আছে। হ্যাঁ, যোগাযোগের জায়গাটা। মেয়েটা দেখুন, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেয়েছি, তাতে মেয়েটা উচ্চ শিক্ষিতা, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তো? না রে বাবা, ওটাও করেনি। ওটা করেনি। মেয়েটা ভালো উচ্চ শিক্ষিত হওয়ার যোগ, একটা কর্মের সঙ্গে ইনভলভ হওয়া দরকার, কিন্তু মেয়েটার মধ্যে একটা কুড়েমির ব্যাপার আমি লক্ষ্য করছি। হ্যাঁ, ওইটাই তো। করছি, করব, যাচ্ছি, যাব, হচ্ছে, হবে। যতক্ষণ আপনি তো মা, যতক্ষণ ওর পেছন থেকে ফোর্স দিচ্ছেন ও ততক্ষণ এগোচ্ছে, তারপর চুপচাপ। হ্যাঁ, এটা তো একটা। আমার কথাগুলো মিলছে? হ্যাঁ, মিলছে। পরিপূর্ণ কাল সর্বযোগ হ্যাঁ বলুন। ঘুমাই কেন সারাদিন? 3টে পর্যন্ত ঘুমাই, বেলা 3টে পর্যন্ত। তাহলে ভাবুন তো, একটা মেয়ে বেলা 3টে পর্যন্ত যদি ঘুমায়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 24 ঘন্টা, সরি 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে যদি দুপুর 3টে পর্যন্ত যদি ঘুমায়, তাহলে জেগে থাকে দিনের হিসেবে 3 ঘন্টা। এই লেজি ভাবটা কেন? অনেক রাত্রে ঘুমাই না তো, ভোরের বেলা ঘুমাই। আপনাকে বলতে হবে না, আমি পেয়েছি। ঘুমাবে হিসেব অনুযায়ী প্রায় 2টো, 2:30, 3টের পর, 4টের পর। 4টের পর। কেন? পরিপূর্ণ কাল সর্বযোগ, ছন্ন ছাড়া যোগ, জীবনের ব্যালেন্সটা রাখতে দিচ্ছে না। এই ব্যালেন্সটা ঠিক না করে আপনি যদি বিবাহ যদি দেন, একটা পরিবারে জয়েন করবে, আপনার মেয়ে একটা পরিবারে যোগ দেবে, সেখানে যদি এই রীতিতে যদি চালায়, 1 মাস তারা দেখবে, 2 মাস তারা দেখবে, তারপর কি হবে বলুন তো? আর ও তো নিজে থেকে বিয়ে করতেই চাইছে না, বিয়েই করবো না। যদি মনে হয় ছন্ন ছাড়া যোগটাকে কাটান, পরিপূর্ণ কাল সর্বযোগ হয়েছে, এটাকে সংশোধন করুন। যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, সেটাকে ঠিক করুন। ঠান্ডা লেগে রয়েছে একটু। সঠিকভাবে প্রতিকারের প্রয়োজন। একটা মেয়ে, মা বলছেন দুপুর 3টে পর্যন্ত ঘুমায়, ঘুমোতে যায় কখন? মধ্যরাত আমি বলবো না, প্রভাত বেলায়। নমস্কার। হ্যাঁ, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্তমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে। আপনার নাম, প্রতিমা দাস। জন্ম তারিখটি বলুন। 26/5/2001। জন্ম সময়, ভোর 4টে। জন্মস্থান,
জন্মস্থান বর্তমানে। টিভি থেকে একটু সরে আসুন। হ্যাঁ, টিভি থেকে চলে। 26 তারিখ মে মাস 2001 সাল, জন্মবার হলো শনিবার। হ্যাঁ, ভোর 5টা বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন। ভোর 4টে বললো। ভোর 4টে? ভোর 4টে বললেন। একটু আপনি টিভি থেকে একটু সরে আসুন, রিপ্লে হচ্ছে। 26/5/2001 জন্মবার হলো শনিবার, ভোর 4টে, বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন। মিথুন রাশি, মেষ লগ্ন জানা আছে আপনার? মিথুন রাশি জানি, লগ্নটা জানি না। মিথুন রাশি, মেষ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, অশুভত্ব এটা। যাদের যাদের শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, ঘুরিয়ে বলছি, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, কেতুর মহাদশা, শনির অন্তর্দশা, আবার ঘুরিয়ে বলছি, রাহু কেতু, রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা, বা কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, এরকম যদি কানেকশন যদি থাকে, তাদের শুভ সময় সহজে পেতে দেয় না, সর্বকাজে বাধা নিয়ে আসে, হওয়া কাজগুলো আটকে দেয়, শারীরিক জায়গা থেকে রোগ ভোগে ভোগে বা রোগের বারন্ত তৈরি করায়, সম্পর্ক নষ্ট করায়। ভালোবেসে কাউকে কোনো কথা বলবেন, সে সেই ভালোবাসাটা নেবে না, নেবে বিপরীত, মানে যেন আমাকে গালাগাল করছে, আমাকে যেন খারাপ কথা বলছে, আমাকে যেন অশ্লীল ভাষায় কথা বলছে, অর্থাৎ ভালো ভালো কানেক্টিভিটি নষ্ট করে দেয় এই সংযোগের কারণে। এবার আপনার এই যে জন্মছক, তাদের 2 নম্বর ঘরে শনি, রবি, বৃহস্পতি বসে আছে। 3 নম্বর ঘরে চন্দ্র, বুধ, রাহু, বাদবাকি টোটালটা ফাঁকা। নবমে আছে মঙ্গল, অশুভ মঙ্গল, সঙ্গে কেতু, দ্বাদশে শুক্র, পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়েছে। এটা ভালো কানেকশন নয়। চন্দ্র সর্বক্ষণ অশান্তিতে ভুল। হ্যাঁ, আপনার পারিবারিক জীবন ভালো হবে না। বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে, সন্তান হয়েছিল, সন্তানও মানে এই 1 মাসও হয়নি এখনো, সন্তানও মারা গেছে। তাহলে আমি একটু আগে প্রথমেই শুরুতেই কি বললাম? শনি, কেতু। আমি এখন সেই নিয়ে প্রচুর অশান্তি ভোগ করছি। অশান্তি তো আপনাকে ভুগতে হবে, কিছু মনে করবেন না দিদি ভাই। আপনার যে এই যে ছক, কোন জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছে গিয়েছিলেন? না, জাননি। না। তন্ত্রের কাজ কে করেছে তাহলে? হ্যাঁ, তন্ত্রের কাজ কে করেছে? জানি না। জানেন না? পুরো একদম পুরো ঘেটে রয়েছে। আমি এই বর্ধমানে, আপনাদের বর্ধমানে 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে এই শনিবারে আছি। কত তারিখ? এই শনিবার, রানিং শনিবার। এই শনিবার? হ্যাঁ, এই শনিবার আমি বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আছি। কিন্তু আমি তো এখন অসুস্থ, আমার যদি পারেন আপনার আসতে হবে না, গার্জিয়ান যদি বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, হাজবেন্ড। দেখুন, আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের এখন খুব ঝামেলা চলছে। হবেই, একদম পরিষ্কার হবেই। তো আমি কথাটা কেন বললাম? তন্ত্রের কাজ কে করেছে? কথাটা কেন বললাম? আপনি অসুস্থ, একটা মানে শোকের পরিবেশের মধ্যে থেকে আপনি বর্তমানে চলছেন, এটা সত্যি কথা। মায়ের জায়গা থেকে সহজে সহ্য করার জায়গা নয়, না, বাস্তব কথা, এটা প্র্যাকটিক্যাল। কিন্তু তারপরেও যদি স্বামীর থেকে একটু যদি সহানুভূতি যদি পাওয়া যায়, তাহলে অনেকটা রিলিফ পাওয়া যায়। শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের একটু সহানুভূতি যদি পাওয়া যায়, অনেকটা কষ্ট লাঘব হয়, সেটা আপনার নেই। না। বিবাহের আগে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে সংশোধন কেন করেননি? যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, যা গেছে গেছে। যদি মনে হয়, একদম পরিষ্কার বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। সামনেই শিবরাত্রি আছে, শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীতে আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থেকে কাজ করব, এবং তার পরের দিনই অমাবস্যা।
ওই দিন আমি মণিকর্ণিকার ঘাটে ওখানে বসে আমি কাজ করব, তন্ত্রের কাজ। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার আপনি বলুন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। যদি মনে করেন আমি আসতে পারছি না, একান্ত পারছি না, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, এই নম্বরে একবার যোগাযোগ করুন। অনলাইনের মাধ্যমে একটু দেখিয়ে নিন। আমি অনলাইনে দেখি, অনেক দূর দূর থেকে মানুষ আমাকে দেখাচ্ছেন, হায়দ্রাবাদ থেকে, মহারাষ্ট্রের পুনে থেকে, নিউ দিল্লি, সিআর পার্ক বা সিআর এভিনিউ যেটা আছে, মানে বলাটা আমার উচিত নয়, একটা বাঙালি বেল্ট আছে ওখানে। একজন কাজ করে যখন রেজাল্টটা পেল, তার রিলেটিভ আমাকে দেখালো, কাজ করলো, রেমেডি পাঠালাম, রেজাল্ট পেল, তার রিলেটিভ, তার বন্ধু বান্ধব করে করে, বলাটা উচিত নয়, আজকের দিনে দিল্লির একটা ভালো বেল্ট প্রতি মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি কি দিল্লিতে যাচ্ছি? না। তারা কি কলকাতা কন্টিনিউ আসছে? না। অনলাইনের মাধ্যমে আমি যেমন দেখছি কলকাতাতে বসেই, এবং অনলাইনের মাধ্যমেই আমি জিনিস পাঠিয়ে দিই, এবং জিনিস পাঠিয়ে দেওয়া পর্যন্ত আমার কাজ নয়। পাঠিয়ে দেওয়ার পর যখন রিসিভ করলেন, আমার কাছে অ্যালার্ট চলে আসছে, আমি নিজে জানিয়ে দিই এইভাবে এইভাবে ধারণ করুন, ধারণ করার আগামী 2 মাসের মধ্যে আমাকে রিপোর্ট করুন, ভালো মন্দ কি হলো। মন্দ হবে না, এটা আমার চ্যালেঞ্জ। ভালো হতে হবে। কতটা ভালো সেটার জন্য আমি বলি যে 2 মাসের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ কাজ আমি করি, কাজ আমি দিতে জানি। যারা অনেক জায়গায় ঘুরেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, লক্ষাধিক টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি, আমি জোর গলায় বলি একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি দেখি আমার দ্বারা সম্ভব, আমি দায়িত্ব নিয়ে বলবো ইয়েস আমি করে দেব। আর যদি দেখি আমি পারছি না, করজোরে আমি নিবেদন করে বলি আমি পারবো না, আপনি অন্য জায়গায় যান। হ্যাঁ, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, যেটা হতে শুনতে খারাপ। আর যারা আজ পর্যন্ত যারা প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন আমি করি। যাবে কোথায়? সমস্যার সমাধান। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, বহু মানুষ আমার কাছে এসেছে, উপকৃত হয়েছে। আপনি এখনো ভাবছেন কি করব না, যাব না। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনি নেবেন। ঈশ্বর যতদিন না যোগাযোগ করাবে, আপনি যোগাযোগ করে উঠতে পারবেন না। হাজার চেষ্টা করলেও পারবেন না আপনি, কারণ সবার উপরে তিনি আছেন। যারা যোগাযোগ আমার সঙ্গে করতে চাইছেন, আমাকে সোমবারে পাবেন দমদমে, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেছেদাই, মাসের 2টো শনিবার বর্ধমান আমাকে কন্টিনিউ পাবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। নদিয়ার চাকদা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? বুঝলাম না। আমার নিজের সম্পর্কে। আপনার নামটি বলুন। অশোক বণিক। অশোক বণিক। আপনার জন্ম তারিখ বলুন। 7/3/1980। 7/3/80। জন্ম সময়? সকাল 10টা 10। জন্মস্থান কলকাতা। কলকাতার কোথায়? কলকাতা বেহালা। কলকাতার বেহালা। 7/3/80 শুক্রবার সকাল 10টা 10 কলকাতার বেহালাতে জন্মগ্রহণ করেছেন। তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ জানা আছে? রাক্ষসগণটা জানি, তুলা রাশিটা জানি। ওকে। কর্মজীবনে কি করছেন দাদা ভাই? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। বর্তমানে ভালো চলছে না তো? না। 100 টাকা ইনভেস্ট করলে সেটা তুলতে আপনার ঘাম ঝরাতে হচ্ছে। একদম সত্যি কথা। আমি কোনটা মিথ্যে বলি বলুন তো? না, আপনার প্রোগ্রাম তো নিয়মিত দেখি,
ভালো লাগে। ভালো ভালো লেগে কোনো কাজ নেই আপনার। আপনার যেটা দরকার এখান থেকে বেরোবো কি করে সেটা বলুন, এটাই হলো মেন উদ্দেশ্য, তাই না? হ্যাঁ একদম একদম স্ট্রেট কাট কথা, একদম একদম ডাইরেক্ট কথা। হ্যাঁ ওই মাখন লাগিয়ে বাটার লাগিয়ে কথা আমি পছন্দ করি না, একদম পরিষ্কার। শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু আমি এইভাবেই বলি দাদা ভাই, পছন্দ করি। একদম আমি স্ট্রেট কাট বলতে পছন্দ করি। দেখুন দাদা ভাই, এই যে জন্ম কুণ্ডলীটা আমি দেখলাম, আপনার জন্ম ছক অনুযায়ী দশমের স্থানে রবি কেতু বুধ বসে আছে। বুধ নিজে রেক্টোগেট, এবং বর্তমান যে দশা অন্তর্দশা চলছে, এবং তার থেকেও বড় কথা ট্রানজিট আপনাকে বর্তমানে নয় পেছনে চলে যান একটু, 2022, 23, 24 এই সময় থেকে ধাক্কাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ একদম বিগত 5টা বছর ধরে এরকম চলছে। আমি 22-এর কথা বললাম, 22, 23, 24, 25 মানে 4 বছর। হ্যাঁ দাদা। আপনি উঠবেন কি করে? উঠতে যত চাইছেন পেছনে নেমে যাচ্ছেন। হ্যাঁ একদম মানে কোনো দিকে পথ খুঁজে পাচ্ছি না। হতাশা, টেনশন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনি, রাতের ঘুম নষ্ট হচ্ছে আপনার। মানে আমি যেখানে দাঁড়াচ্ছি সেখান থেকে দেখছি যে 5 দিকে 5টা রাস্তা চলে যাচ্ছে, কোন রাস্তায় আমি যাবো আমি নিজে ঠিক করতে পারছি না। সেটা পরে ঠিক রাস্তায় যেতে চাইছেন? বলছি ঠিক রাস্তায় যেতে চাইছেন, হ্যাঁ যাওয়ার তো ইচ্ছা। কিন্তু বাড়িতে বসে থাকলে তো হবে না, একটু যোগাযোগ করতে হবে। দেখুন, আপনার সমস্যার কথা আপনি বলার আগে আমি বলেছি না আপনি আমাকে বললেন? আপনিই তো বললেন দাদা। আপনার সমস্যার কথা আপনি বলার আগেই আমি বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সমস্যা যখন আমি বলতে পেরেছি, সমাধান আমার হাতের মধ্যে আছে। আমি বিগত কিছুদিন একজনকে দেখিয়েছিলাম, তো তার পরামর্শে আমি মঙ্গল আর রবি মানে প্রতিকার নিই, কিন্তু ঠিক সফল হলো না। কেন হয়নি, কি জন্য হয়নি, এটা পরে আলোচনা করবো এক সময়, কারণ এখানে রবি মঙ্গলের গল্প নয়। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করুন, একদম পরিষ্কার বলছি। আপনি যদি যোগাযোগ করতে পারেন, মনে করবেন একবারই আসবেন, দুবার আসতে হবে না, একবার। হ্যাঁ আমি এভাবেই বলি, একবার আসবেন। কেন আমার কাছে দুবার আসবেন? আপনার ব্যবসা নিয়ে কেন আসবেন? আমি একবারই প্রতিকার বলে দেবো, একবারই প্রতিকার বলবো। এবার আপনি কি করবেন সেটা আপনার বিষয়। সমস্যা থেকে বেরোতে যদি চান তাহলে আসুন। রবির প্রতিকার করেছেন, মঙ্গলের প্রতিকার করেছেন, আপনি আরো করতে পারেন। কাজের কাজ কি পাচ্ছে সেটা হলো মেইন বিষয়। আমি একটা লঙ্কা চিবোচ্ছি, ঝাল যদি না পাই তাহলে আমার সে লঙ্কা চিবিয়ে লাভ নেই। আমি নিম পাতা চিবোচ্ছি, নিম পাতা যদি তিতই যদি না লাগে তাহলে নিম পাতা দিয়ে আমার কাজ নেই। আপনার সমস্যা থেকে বেরোতে হবে। আপনার কর্মের সংযোগ দরকার, কর্মের ডেভেলপমেন্ট দরকার, কর্মের উন্নতি দরকার, এবং সেটা আমার কাছে আছে। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন কি করে এগোবো, বাড়িতে বসে ভাবলে হবে না। আমার এই অনুষ্ঠান হয়ে যাবে, আপনি এবার রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবুর অনুষ্ঠান দেখবেন, নিজে কনফিউজ হয়ে যাবেন, কি করব। হাতে রিমোট আছে, চেঞ্জ করলেন, চ্যানেল চেঞ্জ করে অন্য অনুষ্ঠান দেখা শুরু করলেন, অন্য কোনো প্রোগ্রাম দেখা শুরু করলেন, টেনশন বাড়বে, কি করব। আমার অনুষ্ঠানটা আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয়, আর নিচে আমার নামটা একটু লিখে রাখুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যেটা পারি ইয়েস, যেটা পারি না না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।